ওয়েলকাম টু স্টেশন। সবসময় আপনাদের পাশে আছে, শিখিয়ে শিখায়, তৈরি করি এবং জ্ঞান ভাগাভাগি। আসসালামু আলাইকুম। আমরা আশা করি যে আমরা যতটুকু পর্যন্ত করছি এগুলো আমরা সবাই বুঝছি এবং পরবর্তীতে করতে পারবো। আচ্ছা, আমরা কি কি করছি এটা যদি একটু রিভাইজ করি তাইলে আই থিঙ্ক আমার মনে হয় ভালো হয়। যে প্রথমে হচ্ছে আমরা কি করছিলাম, আমরা একটা হেডিং সেকশন বানাইছিলাম এবং পরবর্তীতে হচ্ছে আমরা একটা স্লাইডার বানাইছিলাম। আই থিঙ্ক আমার মনে হয় হেডিং সেকশনটা ডিলিট হয়ে গেছে, চলেন আমরা আবার একটু বানাই। আচ্ছা, আমরা তার মানে হচ্ছে একটা হেডিং সেকশন বানাইছি, এরপর হচ্ছে আমরা একটা স্লাইডার বানাইছি। এখন হচ্ছে আমরা কিছু আইকন দিব আর কি। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন হচ্ছে এই ধরনের একটা সিস্টেম আমরা এখানে বানাবো এবং এইখানে দেখেন কি কি আছে। এইটা মূলত পুরাটা হচ্ছে এইখান থেকে এতটুক, এই পুরাটা হচ্ছে একটা কন্টেইনার। এবং আচ্ছা, এই পুরোটা হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে একটা কন্টেইনার, দুইটা কন্টেইনার, তিনটা কন্টেইনার এবং এইখানে হলো একটা আইকন, এটা হলো একটা টাইটেল এবং এটা একটা শর্ট ডেসক্রিপশন। তো আমরা এটা বানানোর চেষ্টা করি। আচ্ছা, তো এইটার জন্য আমাদের শুরুতেই আমরা যেহেতু একটা কন্টেইনারের ভিতরে কাজ করব, আমাদের একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার কিভাবে নিব? আমরা প্লাস আইকনে ক্লিক করব, আমরা একটা কন্টেইনার নিলাম। আচ্ছা, বলেন তো আমরা যখন হচ্ছে এই ধরনের একটা জিনিস বানাবো তখন আমাদের কন্টেন্টের ডিরেকশনটা কি রো থাকবে নাকি কলাম আকারে থাকবে? কলাম আকারে হলে কি হবে? আমি যখন এটা লিখবো এরপরে এটা কি নিচে আসবে না? তাহলে কি কলাম আকারে রাখবো না রো আকারে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এইটা যদি আমরা করি, আমরা প্রথম আমাদের যে কন্টেইনারটা হবে এইটার ডিরেকশনটা তাহলে কি হবে, রো না কলাম? যেহেতু পাশাপাশি করতেছি তাহলে কি হবে, রো, 100% রো হবে। সো আমরা এখান থেকে ডিরেকশনটা কই থেকে চেঞ্জ করব? লেআউট থেকে নিচের দিকে এই যে ডিরেকশন নামে একটা অপশন আছে সেখান থেকে কি করব, রো সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করার পর আমাদের লাগবে হচ্ছে একটা আইকন, একটা টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন। সো এইটাকে আমরা তিন ভাবে করতে পারি এবং ওয়ার্ডপ্রেস আমাদেরকে এটা অনেক ইজি ভাবে করে দিছে। প্রথম নাম্বার হচ্ছে আমরা যদি আইকন নামে সার্চ করি, এখানে দেখেন আইকনের একটা অপশন চলে আসছে, রাইট? এরপরে যদি আমরা হেডিং দেই, হেডিং হচ্ছে আমাদের টাইটেল এবং ওয়েট, আচ্ছা হেডিং দিলাম। এরপরে ধরেন হচ্ছে যে আমার আসতেছে একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা লিখি আমরা হচ্ছে টেক্সট এডিটরের ভিতরে। তো এইটা করলে দেখেন খুবই কষ্টকর না, ঝামেলা, অনেকগুলো আইকন আমার নেওয়া লাগতেছে। এইটাকে শর্টকাটে করা যায়। শর্টকাটে যেই জিনিসটা, সেই উইজেটের নাম হলো আইকন বক্স। শর্টকাটে যেটা সেটার নাম কি? আইকন বক্স। তো আমরা উইজেটে সার্চ করব আইকন বক্স। দেখেন এইখানে আইকন বক্স আসছে। দেখেন আইকন বক্সের ভিতরে একটা অলরেডি একটা আইকন আছে, একটা টাইটেল আছে এবং ডেসক্রিপশন আছে, রাইট? আমি বলতেছিলাম আমরা যখন কাজ করব আমাদের এই উইজেটগুলো মনে রাখতে হবে। তাহলে এই উইজেটটার নাম কি? আইকন বক্স, রাইট? আমরা এখানে কয়টা আইকন বক্স নিব, মানে আমরা কয়টা রাখবো? তিনটা। তাহলে তিনটা হলে এইটাকে আমরা তিনটা ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করা খুবই ইজি। আমরা এটাকে সিলেক্ট করে
রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম। দুইটা হচ্ছে এইভাবে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারবো এবং ডিলেটও করতে পারবো। ডিলেট কিভাবে করব? রাইট ক্লিক করে ডিলেট করে দিলাম, যেটা দরকার নাই সিলেক্ট করে ডিলেট করে দিব। সো আমরা আগে এইটাকে শেষ করি, শেষ করার পরে বাকি দুইটাকে আমরা ডিলেট মানে ডুপ্লিকেট করে দিব। সো আমরা আইকন বক্সে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে যে আইকন বক্স, এখান থেকে আমি আমার আইকন ইচ্ছা মতো চুজ করতে পারবো। ধরেন হচ্ছে যে কি দেওয়া যায়, আমরা দিলাম যে একটা কোয়ালিটিফুল সার্ভিস আমরা দিতেছি। তো এইটার জন্য আমরা এইখান থেকে আমাদের অনেক রকমের আইকন আছে, আমরা চাইলে আইকনটা হচ্ছে নিজেদের মতো করে দিতে পারি। সো আমরা এই যে সার্টিফিকেটের নামে একটা আইকন আছে, আমরা জাস্ট এইটাই দিয়ে দিলাম, যে ধরলাম যে এইটাই আমাদের আইকন হবে। এবং এইখানে আমাদের একটা লেখা আছে, এই লেখাটা আমরা চেঞ্জ করব, যে কোয়ালিটিফুল সার্ভিস, সরি কোয়ালিটিফুল ডিজাইন নেই। স্পেলিং ভুল হইলে একটু বললেন। আচ্ছা কোয়ালিটিফুল ডিজাইন দিলাম না, চলেন বাংলাতেই লিখি। আর হচ্ছে আমরা এই ডেসক্রিপশনটাই ধরেন দিয়ে দিলাম। ডেসক্রিপশনের নিচে হলো আচ্ছা এটা পরে করব, পরে কি দেখা যায় না মানে আচ্ছা এটা বাই ডিফল্ট হচ্ছে কালো, এটাকে সাদা করার সুযোগ নাই না। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা আপনাদের এখানে হয়তো বা ডার্ক মোড অন করা, এই যে স্যার এটা ডার্ক মোড অন করা। আচ্ছা সো এই নিচে আছে ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটা নিজেদের ইচ্ছা মতো লিখতে পারবো, যেহেতু আমাদের সময় কম তাই আমরা ওটা জাস্ট কপি করে দিলাম। এখন আমরা এটাকে স্টাইল করব, স্টাইল করতে গেলে আমাদের কোন ট্যাবে যাইতে হবে? স্টাইল ট্যাব। আচ্ছা স্টাইল ট্যাবে গেলাম, আমাদের এখানে দেখা যাচ্ছে যে আইকন পজিশনটা কই হবে, দেখা যাচ্ছে যে আইকন পজিশনটা কই দিছে, এখন বর্তমানে কোথায় আছে? টপে। আমরা লেফটে দিতে পারবো, তাহলে লেফটে হবে, রাইটে দিতে পারবো এবং চাইলে হচ্ছে বটমেও দিতে পারবো, আমাদের ইচ্ছা মতো, বাট আমরা চাচ্ছি আপাতত টপেই থাকুক। এরপর অ্যালাইনমেন্ট করতে পারবো, অ্যালাইনমেন্ট আমরা রাইটে রাখতে পারবো, সেন্টারে রাখতে পারবো, রাইট আবার হচ্ছে লেফটেও রাখতে পারবো। আমরা আপাতত সেন্টারে রাখলাম, যেহেতু সেন্টারে রাখলে একটু ভালো হয়। আইকন স্পেসিং, আইকন স্পেসিংটা হইলো আইকন থেকে আমার যে টাইটেলটা আছে এইটার ডিফারেন্সটা কতটুকু। দেখেন এখন আছে কত পিক্সেল? 15, এটাকে যদি আমরা 40 করে দেই, দেখেন স্পেসিং কিন্তু কি হয়ে গেছে? বেড়ে গেছে, 15 থেকে 40টা একটু ভালো লাগতেছে। এরপর হলো কন্টেন্ট স্পেসিং, কন্টেন্ট স্পেসিং মানে হইলো আমার টাইটেল থেকে আমার যে ডেসক্রিপশনটা আছে এইটার ডিফারেন্সটা কতটুকু হবে। আমরা একটু 20 পিক্সেল দেই, দেখেন ডিফারেন্স হয়েছে না? আমার মনে হয় যে 20 না দিলে 10 দিলে মনে হয় বেশি ভালো লাগবে। আচ্ছা আমরা এরকম করে রাখলাম। এরপর আমাদের যে সেকশনটা আসতেছে সেটা হচ্ছে আইকন। আইকনে গেলে দেখেন আমাকে দেখাচ্ছে যে প্রাইমারি কালার কি হবে, প্রাইমারি কালার দেওয়া আছে কি এইটা। সো আমরা একটা প্রাইমারি কালার নিচ্ছি, ধরেন গ্রিন। প্রাইমারি কালারটা প্রধান কালারটা ইউজ করতে সেটা হলো প্রাইমারি কালার, আর এই সেকেন্ডারি কালার হচ্ছে আরেকটা কালার, মানে দুই নাম্বার কালারটা কি ইউজ করছে। ধরুন প্রত্যেকটা ওয়েবসাইটে সফটওয়্যারে তিনটা কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার আর থার্ড কালার। প্রাইমারি কালার যে লোগো টাইটেলটা থাকে ওই কালার উপর ডিপেন্ড করে আপনি কালারটা ডিজাইন করতে পারেন। যেমন আইকনে, এই ওয়েবসাইটে যেহেতু আইকনে তিনটা হবে, কালার হবে, এক কালার হবে,
যেমন আপনি H1 এটাতে প্রাইমারি কালার নেবেন নাকি সেকেন্ডারি কালার নেবেন? হ্যাঁ, এটা একটু বলে দিন। সো আমরা হচ্ছে মানে এইটা আমরা যদি এই সাইডটাতে দেখি, এইটাতে হচ্ছে আমাদের দুইটা কালার অ্যাকচুয়ালি আমরা ইউজ করি, একটা হলো এই যে একটা কালার আর একটা হলো ব্ল্যাক কালার। সো যার কারণে আমরা ওই আমাদের যে লোগোর কালারটা আমরা ওইটাই ইউজ করছি। সো চলেন আমরা এখানে যেহেতু প্র্যাকটিস পারপাসে আমরা আর হচ্ছে ক্লায়েন্ট বলেই দিবে যে আমার এই সাইডে আমি এই ধরনের কালার রাখতে চাই, বা আমি যখন একটা সাইট ক্রিয়েট করব আমি চাইবো যে হচ্ছে এই কয়েকটা কালারের মধ্যে রাখলে বেশি ভালো দেখা যায়। সো ওইটা ডিপেন্ড করে আমরা হচ্ছে এই কালারটা রাখবো। চলেন আমরা এই কালারটা একটু তাহলে হলুদের দিকে রাখি। আই থিঙ্ক এই আচ্ছা না, আমরা একটু সবুজের দিকেই রাখি। আচ্ছা আমরা প্রাইমারি কালার সবুজ রাখলাম, এবং হচ্ছে সাইজটা আমরা কতটুকু দিব, আমরা চাইতেছি সাইজটা হোক 40 পিক্সেল। আমরা চাইলে নিজেদের মতো করে বাড়ায় কমায় তারপর করতে পারবো, আমরা 50 পিক্সেলও দিতে পারি। আচ্ছা এটা একটু ছোট হয়ে যায়, আমরা 80 পিক্সেল দিলাম, 80 পিক্সেল হবে আমাদের সাইজ। এবং বলতেছে রোটেট, আমরা কোনো দিকে ঘুরাইতে চাই কিনা। যদি 20 পিক্সেল দেই, এটা তো আসলে যেহেতু আমাদের শেপগুলো সেম তাই বোঝাটা মুশকিল হবে, বাট অন্য অন্যটাতে যখন যাব তখন আমাদের রোটেট করা লাগতে পারে। রোটেট মানে হচ্ছে ঘুরে যাবে। আচ্ছা এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হলো কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে হলো এই যে আমাদের যে লেখাগুলা, এই লেখাটা আমরা কি বলতেছি, টাইটেল, এবং এইটাকে বলতেছি ডেসক্রিপশন। সো বলে দিছে টাইটেলের টাইপোগ্রাফি কি হবে। সো বাংলার জন্য মোস্ট প্রবাবলি সবাই এই দুইটা ফন্ট ইউজ করে, একটা হলো অনিক বাংলা আর একটা হলো হিন্দ শিলিগুড়ি, মানে সবাই বেশিরভাগই ব্যবহার করে। সো আমরা এখানে অনিক বাংলা ফন্টটা সিলেক্ট করতেছি, ANEK বাংলা। দেখেন ফন্টটা কিন্তু মোটামুটি খুবই ভালো লাগতেছে। আমরা এটার সাইজটাকে একটু বাড়াবো, আমরা সাইজ দিব 25 পিক্সেল, না একটু 30 পিক্সেল দেই। এবং আমরা চাইতেছি এই লেখাটা আরেকটু মোটা হোক, তাহলে মোটা হইতে গেলে আমরা কি করব, ওয়েট থেকে সাইজটা সিলেক্ট করব। ওয়েটে গিয়ে আমরা দিয়ে দিলাম 800, দেখেন মোটা হয়ে গেছে না। আচ্ছা এখানে ট্রান্সফর্মের কোনো বিষয় নাই, স্টাইল আমরা চাইলে নিজেরা দিতে পারি। আমরা আপাতত এই পর্যন্ত রাখলাম। এরপর হলো টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। সো আমাদের এগুলো এখন দরকার নাই। এরপর আসলো কালার, যে আমি কি কালার দিব। সো জেনারেলি ব্ল্যাক কালারটা এখানে আর কি ভালো হইতে পারে আর কি, আমি মনে করতেছি। সো আমরা এখানে ব্ল্যাক কালারটা দিলাম। এবং আমরা এখানে আরেকটা জিনিস মিস করে গেছি আইকনের এখানে, সেটা হলো নর্মাল একটা কালার আর এটা হলো হোভার কালার। হোভার কালার হচ্ছে আমি যখন মাউস পয়েন্টারটা আমার যখন এই আইকনটার উপরে আসবে তখন এটার কালারটা কেমন হবে। ধরেন এখন আমরা যখন এটার উপরে নিতেছি কোনো কিন্তু কি হচ্ছে না, কালার চেঞ্জ হচ্ছে না। বাট আমরা যদি বলি যে তুমি এটা লাল কালার হয়ে যাবে হোভার হইলে, হোভারে গিয়ে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম, তখন আমরা যখন এটার উপরে মাউস রাখতেছি তখন কি হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এবং আমরা চাইলে এখানে মানে আমাদের এই যে এটা যে হচ্ছে সেকেন্ডটা ডিলেও করে দিতে পারবো। যেমন এটা দেখেন আমরা সেকেন্ডটা বাড়াই দিলাম, এখন একটু কিন্তু কি ধীরে ধীরে সবুজ থেকে লাল হইলো ধীরে ধীরে, আবার লাল থেকে সবুজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এইটা হলো আমাদের এটার কাজ। এবং অ্যানিমেশনের অনেকগুলো অ্যানিমেশন আছে, একটা হলো গ্রো, বড় হয়ে আসবে, এগুলো আপনারা মানে দেখলেই পারবেন। এই যে দেখেন বড় হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ এই যে ছোট ছিল আমি ধরার পরে কি হয়ে গেল, বড় হয়ে গেল। এগুলা হচ্ছে আমরা নিজেদের মতো করে সেট করতে পারবো। এখন আমি এই অ্যানিমেশনটা দিছি, চাচ্ছি ক্লায়েন্ট বলতেছে যে ভাই আমার এই জায়গায় অ্যানিমেশনের দরকার নেই, বাদ দিয়ে দাও। তাহলে কিভাবে বাদ দিব, দেখেন গ্রো এর পাশে একটা ক্রস একটা চিহ্ন আছে, এটাতে যদি আমি কেটে দেই আমার কিন্তু নান হয়ে গেছে, মানে হচ্ছে কি এখন কোনো আর ইফেক্ট নাই। সো আমরা চাইতেছি না যে হোভার হইলে কোনো কালারে চেঞ্জ হোক। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। কিভাবে ডিলিট করব, ধরেন এই লাল কালারটা সিলেক্ট করা আছে, এখন আমরা যেটা করব এই লালের উপরে ক্লিক করে দেখেন ক্লিয়ার নামে একটা অপশন আছে, এটা যদি ক্লিয়ার করি তাহলে কালারটা চলে গেছে। তো এখন যদি আমরা রাখি কালারে কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে এরপর টাইটেলটাতে আমরা হোভার কালার, আমাদের প্রাইমারি কালার হচ্ছে ব্ল্যাক, বাট হোভার কালার হলো অন্য আরেকটা। সো আমরা এখানেও চাইতেছি না যে আমাদের কোনো হোভার কালার থাক, সো আমরা এখানে ব্ল্যাক করে দিলাম। আপনারা নিজেদের মতো করে করতে পারেন আর কি। এরপর আসতেছে হচ্ছে আমার ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশনের টাইপোগ্রাফি আমরা অনেক বাংলায় দিলাম, এবং এইটার কালারও আমরা দিয়ে দিলাম ব্ল্যাক। আর অবশ্যই
আমাদের হেডিং এর থেকে ডেসক্রিপশনের সাইজ ছোটই হবে, সো আমরা এটাকে 22 পিক্সেল রাখতে পারি, অথবা এটাকে আমরা 20 পিক্সেল রাখতে পারি। সো রাখলাম। এখন আমরা চাইতেছি এরকম 3টা রাখবো। 3টা রাখতে গেলে আইকন বক্সটা কি করব, ক্লিক করে ডুপ্লিকেট করব। দেখেন 3টা দিলাম, ডুপ্লিকেট হয়ে গেছে, রাইট? ডুপ্লিকেট হয়ে গেছে। সো আমরা এখন হচ্ছে এগুলার সেকেন্ডটাতে যাব। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট আইকন বক্স ছিল, এটা হলো সেকেন্ড। আমরা এখানে গিয়ে আইকনটাকে চেঞ্জ করে দেই। আচ্ছা, ধরেন আমরা এই হেডফোনের একটা আইকন দিয়ে দিলাম, যেটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে 24/7 আপনি সাপোর্ট পাবেন। সো আমরা এখানে তাহলে হচ্ছে কোয়ালিটি ফুল সার্ভিসটা কোথা থেকে চেঞ্জ করব, এই যে আমাদের টাইটেল নামে যে অপশন আছে এটার উপরে ক্লিক করে দিয়ে দিলাম। থার্ডটা হলো এই লেখাটাও আমরা চেঞ্জ করে দিব ডেসক্রিপশন থেকে। আচ্ছা, এরপরে হইলো 3 নাম্বারটা চেঞ্জ করব। 3 নাম্বার বক্সটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, আমরা চাইলে এই যে এই জিনিসটা স্ট্রাকচারটা প্রয়োজনে আমরা সরাই নিতে পারি, ঠিক আছে? আবার অনেক সময় আমরা এটা বাদও দিয়ে দিতে পারি, কারণ যখন স্ক্রিন ছোট হবে তখন দেখতে প্রবলেম হয়। আবার এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি। সো এই জায়গাটাতে আমরা হচ্ছে একটা টাকা পয়সার একটা ইয়ে দিয়ে দিলাম, এটাকে মানি লিখলেই চলে আসবে আর কি। হ্যাঁ, এখানে অনেক ধরনের ইয়ে আছে। আচ্ছা, মানি, এটা তো পতাকা হয়ে গেছে। ধরেন আমরা এইটা রাখলাম এবং কম খরচে পেস্ট। আচ্ছা, কখনো যদি ভুল হয়ে যায় তখন আমরা এইগুলার উপরে রেখে আমরা যদি কন্ট্রোল জেড দেই তাহলে হচ্ছে ফিরে আসবে, মানে আগে যেটা করছিলাম সেটা চলে আসবে। কন্ট্রোল সি। আচ্ছা, আই থিঙ্ক আমরা পাবলিশ দিয়ে দিলাম। আই থিঙ্ক আমরা এই পর্যন্ত যতটুকু করছি সবাই বুঝছি আর কি। আমার মনে হয় এইটা সবাই করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা একটা ফুটার করার চিন্তা করি আর কি। ফুটার আসলে আমরা এই পেজে করলে শুধুমাত্র এই পেজের জন্য ফুটার হয়ে থাকবে, তবে ফুটার করার জন্য আলাদাভাবে আমাদের প্লাগইনস ইউজ করতে হয় এবং এলিমেন্টর প্রো নিতে হয়। সো স্যার, আমরা কি তাহলে আলাদা করে ফুটার করবো না এখানেই করবো? আচ্ছা, এটা আমাদের তো অলরেডি পাবলিশ হয়ে গেছে। চলেন আমরা এখানে একটা ফুটার, হ্যাঁ, এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। আচ্ছা, সো ধরেন এই পেজে হচ্ছে আমরা আরেকটা কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পরে প্লাসে ক্লিক করলে আমরা যে পোস্ট করছি না, এই অনেকগুলো পোস্ট করছিলাম না, জাস্ট এখানে যদি লিখি পোস্ট। আচ্ছা দেখেন, পোস্টের এই জিনিসগুলো অফ আছে, তাই না? এই অফ থাকার কারণ হলো এগুলা প্রিমিয়াম চাচ্ছে। এখন আমাদের কাছে তো টাকা নাই, আমরা গরিব, এই জন্য আমরা এখানে আসছি আর কি। সো আমরা কি করব, প্রো এলিমেন্টস নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে তারা ডেইলি $5 করে দেয়। এগুলো আমরা ফ্রিতে প্রো এলিমেন্টসটা নিয়ে নিতে পারবো, জিপিএল ভার্সন। এটা ইউজ করলে কোনো ধরনের প্রবলেম হয় না আর কি। আচ্ছা, এইটা ইনস্টল করার জন্য আমরা এইখান থেকে একটু বের হব। এটা যেহেতু একটা প্লাগইনস, তাই আমরা প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনসে যাব। তারপর যাব হচ্ছে আপলোড প্লাগইনসে, কারণ আমরা এটা কি ডাউনলোড করছি, রাইট? ডাউনলোড করলে আপলোড করতে হয়, আর যদি সাইটের ভিতর থেকে ইনস্টল করি তাহলে সার্চ করলেই পাবো। আমরা এটাকে ধরে এখানে ছেড়ে দিচ্ছি, ইনস্টল নাও দিলাম। কি লিখে সার্চ করবেন? সার্চ করবেন প্রো এলিমেন্টস। প্রো এলিমেন্টস দিলে প্রথম যেটা আসবে proelements.org, এইখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমরা লোকাল হোস্ট মানে আমাদের পিসিতে করতেছি, এটা আনপ্যাক হইতে একটু বা আনজিপ হইতে একটু টাইম লাগবে। ওকে, হয়ে গেছে। অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক করব। আচ্ছা, আমাদের প্লাগইনস অ্যাক্টিভ হয়ে গেছে।
আমরা এখন আমাদের আগের পেজে যাই এবং এই পেজটাকে যদি রিফ্রেশ দেই, ওকে নো প্রবলেম, সেভ থাকবে। আচ্ছা দেখেন আমরা যা করছিলাম সবই ঠিক আছে, এবং এখন যদি আমরা এই উইজেটে যাই এবং এখন যদি লিখি পোস্ট, দেখেন এখন কি লক করা আছে? সবগুলা আনলক হয়ে গেছে, কারণ আমরা $5 এটা কিনলাম। যাই হোক, ফ্রিতেই পাইলাম আর কি। সো আমরা এই যে এখানে কিন্তু আমাদের একটা কন্টেইনার আছে এবং এই কন্টেইনারকে আমরা হচ্ছে আচ্ছা এই ক্লাস উইজেটে গিয়ে কন্টেইনারের ভিতরে আমরা লিখবো পোস্ট। পোস্ট লিখলে দেখেন এখানে যে অনেকগুলো অপশন আছে, পোস্ট টাইটেল, তারপরে এখানে যে লুক ক্যারোসল, আমরা এখান থেকে পোস্ট যেটা লেখা এইটাতে গিয়ে এখানে ছেড়ে দিব। তাহলে দেখেন আমরা যতগুলা পোস্ট করছি সবগুলা পোস্ট কি এখানে চলে আসছে। জি আচ্ছা দেখেন এইখান থেকে আমাদের সবগুলা পোস্ট এখানে চলে আসছে। তো এইখানে কিছু অপশন আছে, দেখেন বলতেছে যে লেআউটটা, তুমি যে পোস্টগুলো করতেছো এই পোস্টগুলো লেআউটটা কেমন রাখতে চাও। এখানে একটা অপশন আছে ক্লাসিক। ক্লাসিক মানে হইলো জাস্ট নরমাল একটা বর্ডার দিয়ে করে দিছে। সেকেন্ড হইলো যে কার্ড। কার্ড হইলো ওই একটু রাউন্ড শেপ দিছে, যে ইউজার পোস্ট করছে সেই ইউজারের একটা ছবি দিছে এবং হচ্ছে যে একটা হেডিং দিছে, তারপর ডেসক্রিপশন দিছে। এইটা একটা গেল। আরেকটা হলো ফুল কন্টেন্ট। ফুল কন্টেন্ট মানে কি একদম পুরোপুরি পোস্টের নাম দিছে এবং বাকি ডিসক্রিপশন দিছে। বাট আমার মনে হচ্ছে যে কার্ড জিনিসটা বেশি সুন্দর লাগতেছে এখানে, রাইট? আচ্ছা আমরা সো কার্ডটা রাখতেছি এবং দেখেন এইখানে আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে। প্রথম ক্যাটাগরি হলো অর্থনীতি, সেকেন্ডটা আনক্যাটাগরাইজ, এটাতে কোনো ক্যাটাগরি দেওয়া হয় নাই। পরেরটা অর্থনীতি, এটা অর্থনীতি, আরেকটা দেওয়া আছে রাজনীতি, ঠিক আছে? সো এরপরে হইলো আমাকে বলতেছে যে দেখো তুমি যে কলাম দিবা পোস্টের, এই কলামটা কয়টা হবে। এইখানে কয়টা কলাম দেওয়া আছে? 3টা। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, আমরা চাইলে 2টা দিতে পারি, আমরা চাইলে একটা দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে 4টাও দিতে পারি। সো আমার মনে হইতেছে যে 3টাতে খুবই ভালো দেখা যায়, তাই আমরা 3টা দিতেছি। এবং বলতেছে এইখানে তুমি কয়টা পোস্ট দেখাইতে চাও। আমাদের এখানে 5টা পোস্ট আছে, আর এখানে দেওয়া কয়টা? 6টা। যার জন্য কয়টা পোস্ট দেখাইতেছে? যে 5টা আছে ওই 5টাই দেখাইতেছে। যদি 6টা থাকতো 6টাই দেখাইতো। এখন আমরা এখান থেকে যদি বলি যে ভাই তুমি শুধু আমাকে 3টা দেখাবা, তাহলে হবে কি শুধুমাত্র 3টা দেখাবে আর বাকি দেখেন নিচের গুলা নাই, উদাও হয়ে গেছে। বুঝতে পারছি ব্যাপারটা? আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। আচ্ছা এরপরে হচ্ছে যে ইমেজ, যে আমি ইমেজ দেখাবো কিনা। যদি নো দেই তাহলে ছবি থাকবে না, আর যদি ইয়েস দেই তাহলে ছবি থাকবে স্বাভাবিক, এবং ছবিটা দেখতে খুবই ভালো লাগতেছে। আচ্ছা এবং বলতেছে যে মনসোনারি বলতে এখানে বুঝাইতেছে যে এই ছবিগুলো একটু চাপা হয়ে যাবে কিনা আর কি। আচ্ছা সো আমরা ইমেজ রেজুলেশনটা চাইতেছি একটু ফুল দিতে, যেন ছবিটা দেখতে একটু ভালো আসে। ওকে এরপর হচ্ছে রেশিও আমরা একটু পরে দেখবো। আর বলতেছে যে এই যে তুমি যে টাইটেলটা দিতেছো এই টাইটেলটা কত ট্যাগে হবে। আমরা তো এস্টিমেট করছি 1 2 3 4, এখানে দেওয়া আছে H3, আমরা চাইলে 4ও দিতে পারবো, একটু ছোট হবে। হ্যাঁ এইভাবে আমরা হচ্ছে এগুলা চেঞ্জ করতে পারবো। এবং বলতেছে যে তুমি যে লেখাগুলো লিখতেছো এগুলা যদি আরো বড় হয় তাহলে কতটুকু পর্যন্ত শেষ করবা। বলছে এখানে 100টা ওয়ার্ড আমরা লিখতে পারবো, ঠিক আছে? যার কারণে 100 দেওয়া, আমরা চাইলে এখান থেকে কমাইতেও পারবো। আচ্ছা এরপর হচ্ছে যে তুমি এখানে আর কি কি দিতে চাও, ডাটা এবং কমেন্টস। আমরা এখান থেকে যে দেখেন একটা অপশন আছে ডেট এবং কমেন্টস, এখানে ডেট এবং কমেন্টস আছে। আমরা যদি এখান থেকে উঠাই দেই কমেন্টস তাহলে কিন্তু কমেন্টস চলে গেছে, ডেট উঠাই দেই ডেটস চলে গেছে, রাইট? আমরা এখান থেকে দিতে পারবো অথর, মানে এই পোস্টটা কে লিখছে। আমি যদি দেই তাহলে দেখেন অ্যাডমিন পোস্টটা লিখছে, এই যে এরকম চলে আসতেছে। সেরকম করে আমরা অনেক কিছু দিতে পারবো, যে কবে এইটাকে আমরা কবে পাবলিশ করছি এবং কবে মডিফাই করছি সেটাও আমরা এখান থেকে দিতে পারবো। এবং বলতেছে তুমি যে ডেট এবং এই মডিফাই এই দুইটার মাঝখানে যেটা দিতেছো সেইটার মাঝখানে সেপারেটরটা তুমি কি রাখবা। এই যে দেখেন এখানে সেপারেটর দেওয়া আছে কি ডট, আমরা চাইলে এটাও দিতে পারি, দেখছেন? মানে চিহ্ন আমি চাইলে নিজে মানে যার যার মতো চিহ্ন দিতে পারি, বাট আমরা ডটই রাখতেছি।
এরপর বলতেছে তুমি রিড মোর বাটনটা রাখবা কিনা। রিড মোর বাটনটাতে রাখলে আমরা যখন এটাতে ক্লিক করবো আমাদের ফুল পোস্টটা চলে আসবে, অথবা আমরা যদি রিড মোর বাটনটাকে না রাখি তারপরে হচ্ছে কি আমার চলে মানে যতটুকু পর্যন্ত আমার পেজে আমি জায়গা দিচ্ছি ততটুকু পর্যন্ত লিখবে। সো আমরা চাই যে রিড মোর পোস্টটা লেখুক, থাকুক। এরপর বলতেছে যে তোমার এই বাটনটা কি হবে, অ্যালাইন হবে, বা বাটনের এখানে তুমি কি লিখবা। রিড মোর এইখানটাতে আমরা লিখতে পারি, যদি বাংলা থাকে, আচ্ছা বাংলা চাইলে আমরা বাংলা দিয়েও লিখতে পারবো। আচ্ছা আমার মনে হয় যে এখানে স্যারের এখানে ইয়া নাই আর কি, অভ্র নাই, সো আমরা রিড মোরই লিখতেছি। হ্যাঁ বিজয় দিয়ে লিখবো। আচ্ছা এরপর বলতেছে যে বাটনটার অ্যালাইনমেন্ট কেমন হবে। আমি যদি ইয়েস দেই তাহলে বাটনটা একেবারে একটু সবগুলা দেখেন সবগুলার বাটন একসাথে সারি হয়ে আসছে, তাই না? আগে কি ছিল, উপরে নিচে ছিল, অ্যালাইনমেন্ট দেওয়ার সাথে সাথে সারি হয়ে গেছে। এবং এরপরে যে অপশনটা আছে সেটা হলো ওপেন ইন নিউ ট্যাব। নিউ ট্যাব মানে হচ্ছে আমি যখন রিড মোরে ক্লিক করব তখন এই পেজেই থাকবে, যখন ওপেন উইন এ নিউ ট্যাব দিব তখন অন্য আরেকটা ট্যাবে হবে। যেমন দেখেন আমি একটু পাবলিশ দিয়ে আপনাদেরকে মেইন পেজটা দেখাই। দেখেন আমি এই পোস্টটাতে যদি রিড মোর বাটনে ক্লিক করি তাহলে দেখেন অন্য আরেকটা পেজে যাইতেছে, রাইট? আচ্ছা আমার মনে হয় যে এই জিনিসটাই সবচেয়ে ভালো। হ্যাঁ 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 এইখান থেকে আমরা আমাদের ক্যাটাগরিও সিলেক্ট করতে পারি, যেমন সার্ভিস অর্থনীতি, যেহেতু এখানে বাংলা কিবোর্ড নাই আপনি লিখে দিলে ওই ক্যাটাগরিটাই সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে স্টাইল। স্টাইলে গেলে হচ্ছে আমরা দেখাইতে পারবো যে দেখেন এইটার থেকে এটার গ্যাপটা কতটুকু, গ্যাপ আছে হচ্ছে 30 পিক্সেল, আমরা চাইলে 20 পিক্সেল দিলে আই থিঙ্ক বেশি ভালো দেখা যাবে, রাইট? আমরা এটাকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এবং হচ্ছে নিচে যদি আরো পোস্ট দেই তাহলে গ্যাপটা কেমন হবে সেটাও এখান থেকে করতে পারবো আমরা। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের পোস্টের সেকশনটা বানাইতে পারবো। স্যার ফুটার কি দেখাবো? ফুটার আমার মনে হয় আমি যতটুকু করছি সবাই বুঝতে পারছে, এটা একদম ইজি আর কি ব্যাপারটা। স্যার ফুটার, স্যার ফুটার তো সময় লাগবে। আচ্ছা ঠিক আছে আমি